আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, ইবাদত যত রকম রয়েছে সেই ইবাদতের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার অর্থাৎ আল্লাহর কাছে গুনাহের জন্য তওবা করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ হলে নিশ্চয়ই গুনাহ হতে পারে, এটা কোনো অসম্ভব ব্যাপার নয়। কিন্তু আপনি যদি ইস্তেগফার সবসময় করতে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। যেমন একটি হাদিস রয়েছে যেটা ইবনে মাজা একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব, সেই হাদিসের কিতাবের মধ্যে একটি হাদিস যেটা আব্দুল্লাহ ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরান। সেই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি নামায় আমল যখন কিয়ামতের দিন হাশরের ময়দানে আনা হবে এবং তার নামায় আমলের মধ্যে বেশি ইস্তেগফার থাকবে যে ব্যক্তি, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন। অন্য একটি হাদিস যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররাতান। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ রাসূল বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি নিজে নবী হয়ে দিনে 70 বার আল্লাহর কাছে তওবা করি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, সমস্ত আম্বিয়া কেরামগণ নিষ্পাপ হয়ে থাকেন। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের মধ্যে 26 নম্বর পারার মধ্যে বলেছেন যে, হে নবী, আপনার জীবনের শেষ এবং আগের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দিনে 70 বার তওবা করতে থাকি। তাহলে তওবা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটা সব মানুষের জন্য করতেই লাগবে, কারণ গুনাহ আপনার সর্বাবস্থায় হতে থাকবে। সেই জন্য তওবা যদি আপনি সব সময় করতে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার মানুষদের সঙ্গে শামিল করে দিবেন। আরেকটি হাদিস যেটা সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী রয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলেন যে, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসে থাকতাম, তখন আমরা গণনা করতে থাকতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে প্রায় 100 বার ইস্তিগফার করতে থাকতেন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারের মতো তওবা করতে থাকতেন এক মজলিসের মধ্যে বসে। উনি নবী হয়ে কত বেশি তো আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকতেন, অথচ ওনার ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন আপনার জীবনের শেষ এবং আগের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তারপরেও উনি ইস্তেগফার করতে থাকতেন। তাহলে আমাদের জন্য খুবই দরকার সর্বাবস্থায় আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, এটি খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি হাদিস যেটা সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ করা হয়েছে, বর্ণনাকারী হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখানে আল্লাহ রাসূল বলেন, মা আসাল্লা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি 70 মাররাতান। যে ব্যক্তি ইস্তেগফার করতে থাকে এবং যে গুনাহ বারবার তার থেকে হয়ে যায়, কিন্তু সেই ব্যক্তি ইস্তেগফার করতে থাকে, যেভাবে গুনাহ তার থেকে বারবার হয়ে যায় এবং সেও ইস্তেগফার করতে থাকে, আল্লাহ রাসূল বলেন দিনে যদি 70 বার সেই গুনাহ তার থেকে হয়ে যায়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইস্তেগফার যারা করে সেই মানুষদের সঙ্গে তাকে শামিল করে দিবেন। এখন ইস্তেগফার আপনাকে তওবা আল্লাহর কাছে করতে লাগবে, কিন্তু তওবা করার সময় আপনাকে যে গুনাহ থেকে আপনি তওবা করতেছেন সেই গুনাহ সম্পর্কে আপনি এই ধারণা করতে লাগবে যে এই গুনাহ আমার থেকে হয়ে গিয়েছে, আর জীবনেও যাতে এই গুনাহ আমি আর করব না, এটা আপনাকে মনে মনে রাখতে লাগবে। আপনি যদি মনে মনে রাখেন যে আমি ইস্তেগফার করতেছি, পরে হয়তো আবার করতে পারি এই গুনাহটা, এইরকম ইস্তেগফার করলে আপনাকে হবে না। তওবা করলে এরকম তওবা করলে তওবা হবে না। তওবাতান নসুহা শব্দের অর্থ হচ্ছে যে এইরকম তওবা করতে লাগবে যে গুনাহ আমার থেকে হয়ে গিয়েছে, আপনি মনে মনে দৃঢ় বিশ্বাস রেখে তওবা করবেন যে যাতে এই গুনাহ আমার থেকে আর না হয়। দেখেন, তওবা ইস্তেগফারের মধ্যে একটি ইস্তেগফার রয়েছে যেটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। সেই সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে সাইয়্যিদুল ইস্তেগফার সেটা যদি সকালবেলা পড়ে থাকে, তাহলে বিকাল হওয়ার আগে যদি সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের মধ্যে শামিল করে দিবেন।
কিংবা তো কোনো ব্যক্তি যদি রাত্রে পরের দিন সকাল হওয়ার আগ পর্যন্ত যদি সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, আগে যদি পরের দিন সকাল হওয়ার আগে যদি সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের মধ্যে শামিল করে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে অনেক কিছু লম্বা রয়েছে, কিন্তু সেটা খুবই ফজিলতপূর্ণ একটি ইস্তিগফার, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা وبعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটা প্রায় দোয়ার কিতাবের মধ্যে তাকে প্রায় মসনুন দোয়ার মধ্যে রয়েছে। এই দোয়ার ইস্তেগফারটা যদি আপনি করতে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আর এবং এই দোয়ার ইস্তেগফারের অসংখ্য ফজিলত রয়েছে। যেমন একটা ফজিলত আপনার সম্মুখে আমি বলেছি, কোনো ব্যক্তি যদি সকালবেলা সেই ইস্তেগফারটা পড়ে থাকে আর বিকাল হওয়ার আগে যদি সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি মানুষদের মধ্যে শামিল করে দিবেন। এবং বিকালে যদি পরের দিন সকাল হওয়ার আগে যদি সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের মধ্যে শামিল করে দিবেন।